ওয়েলকাম টু অজয় টিউটোরিয়াল সেন্টার। বন্ধুরা, আজকের এই টিউটোরিয়ালে আমরা ইন্ট্রোডাকশন অফ অটোক্যাড এই টপিকটি নিয়ে আলোচনা করব। এই টপিকের মধ্যে মূলত যে তিনটি বিষয় নিয়ে আলোচনা করব সেগুলি হলো অ্যাবাউট অটোক্যাড সফটওয়্যার, অর্থাৎ অটোক্যাড সফটওয়্যার সম্বন্ধে আমরা জানব। ইন্টারফেস অফ অটোক্যাড, অর্থাৎ অটোক্যাড সফটওয়্যারটি ওপেন করার পরে আমরা যে ইন্টারফেসটি দেখতে পাই সেই ইন্টারফেসের ব্যাপারে আমরা জানব। এবং টুলবারস অফ অটোক্যাড, অর্থাৎ অটোক্যাডে আমরা কি কি টুলবার ইউজ করে থাকি সেই টুলবার সম্বন্ধে আমরা জানবো। তো প্রথমে যদি অ্যাবাউট অটোক্যাড সফটওয়্যার অর্থাৎ অটোক্যাড সফটওয়্যার সম্বন্ধে বলি, তাহলে অটোক্যাড সফটওয়্যারটি আবিষ্কৃত হয় অটোডেস্ক কোম্পানির দ্বারা 1982 সালে। এই কোম্পানিটি ইউএসএতে অবস্থিত এবং আজকে তোমরা অটোক্যাডের যে ভার্সনটি দেখছো এটি প্রথমে মাইক্রোক্যাড নামে মার্কেটে আসে, অর্থাৎ প্রথম যে ভার্সনটি ছিল সেটি ছিল মাইক্রোক্যাড। 2000 সালের পরে মাইক্রোক্যাড অটোক্যাডে রূপান্তরিত হয়। অটোক্যাডের ফুল ফর্ম হলো কম্পিউটার এডেড ডিজাইন। আবার অনেক জায়গায় CADD লেখা থাকে। CADDর অর্থ হলো কম্পিউটার এডেড ডিজাইন অ্যান্ড ড্রাফটিং। অটোক্যাড সফটওয়্যার ব্যবহারের কিছু সুবিধার কথা যদি বলি, এই সফটওয়্যারটির দ্বারা আমরা যে কোনো ধরনের ডিজাইন, যেমন 2D ডিজাইন, 3D ডিজাইন খুব সহজেই ক্রিয়েট করতে পারি। এই সফটওয়্যারটি ইন্ডাস্ট্রিতে খুব ব্যাপকভাবে ইউজ হয় এবং এই সফটওয়্যারটি ইউজ করে আমরা যে কোনো ধরনের প্রজেক্ট খুব সহজেই আমরা তৈরি করতে পারি এবং প্রজেক্ট তৈরি করতে খুব তাড়াতাড়ি তৈরি করা যায়। এবং পরবর্তীকালে আমরা যে ড্রয়িংগুলি তৈরি করি সেই ড্রয়িংয়ে যদি আমরা কোনো মডিফিকেশান করতে চাই সেটিও আমরা খুব সহজেই করতে পারি। তো এখন আমি অটোক্যাড যে সফটওয়্যারটি আছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ ডেস্কটপ স্ক্রিনে অটোক্যাড 2021 সফটওয়্যারটি আমি ইনস্টল করেছি। এই সফটওয়্যারটি এখন আমি ওপেন করব। তো এটি ওপেন করার জন্য আমি এখানে ডবল ক্লিক করব। তো আমি অলরেডি ওপেন করে রেখেছি। তোমরা এখন দেখতে পাচ্ছ যে এখানে অটোক্যাড সফটওয়্যারের যে ইন্টারফেসটি আছে, অর্থাৎ ওপেন করার পরে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে বাঁদিকে স্টার্ট ড্রয়িং নামে একটি এখানে স্কোয়ার বক্স দেখতে পাচ্ছ এবং ডান দিকে রিসেন্ট ডকুমেন্ট, অর্থাৎ প্রথমে আমি যে কাজগুলি করেছি সেই ডকুমেন্টগুলি এখানে শো করছে। এবার আমি অটোক্যাড সফটওয়্যারটি ওপেন করার জন্য স্টার্ট ড্রয়িংয়ের উপরে ক্লিক করব। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে অটোক্যাড যে সফটওয়্যারটি আছে, অটোক্যাড সফটওয়্যারের ইন্টারফেসটি ওপেন হয়ে গেছে। একদম উপরে এখানে এই লেখা যে আইকনটি তোমরা দেখতে পাচ্ছ এটিকে বলা হয় অ্যাপ্লিকেশান মেনু। এখানে ক্লিক করলে এখানে অনেকগুলি মেনু পরপর শো করছে, যেমন নিউ, ওপেন, সেভ, সেভ অ্যাজ। যেরকম প্রত্যেকটি অ্যাপ্লিকেশান সফটওয়্যারেই যেমন থাকে, তোমার MS ওয়ার্ড খুললে দেখতে পাবে যে এই ধরনের মেনুগুলি তোমরা দেখতে পাবে। তো এটিকে বলা হয় অ্যাপ্লিকেশন মেনু। এর পাশে যে জায়গাটি তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাটিকে বলা হয় কুইক অ্যাক্সেস টুলবার। এখানে যে মেনুগুলো আছে এই মেনুগুলোই এখানে দেওয়া আছে অ্যাপ্লিকেশন মেনুতে। এগুলো হচ্ছে শর্টকাট কি। তার একটু পাশে আসলে তোমরা এখানে দেখতে পাবে একটি গিয়ারের সিম্বল দেওয়া আছে এবং এখানে লেখা আছে ড্রাফটিং অ্যান্ড অ্যানোটেশন, অর্থাৎ এখানে এখন 2D মোডে রয়েছে। আমরা যে 2D ড্রয়িংগুলো করব এই 2D ড্রয়িংগুলো ড্রাফটিং অ্যান্ড অ্যানোটেশন মোডে করব। এবং অটোক্যাডের মোড 2D এবং 3D দুটো মোড থাকে। তো এখান থেকে আমরা 2D 3D মোড চেঞ্জ করতে পারি। এবার এখানে ড্রপ ডাউনে ক্লিক করলে তোমরা দেখতে পাবে ড্রাফটিং অ্যান্ড অ্যানোটেশন 3D বেসিক্স অ্যান্ড 3D মডেলিং। তো 3D বেসিক আর 3D মডেলিং যে মোডটি আছে এটি 3D ড্রয়িং করার জন্য, এবং 3D মডেলিং যে মোডটি আছে এটা তো 3D ড্রয়িং করা যায়। এটি 3D বেসিক্সের থেকে একটু বেশি অপশন আছে। ঠিক আছে, তো আসছি পরবর্তী নেক্সট অপশনে। এখানে যে ড্রপ ডাউনটি দেখতে পাচ্ছ এখানে ক্লিক করলে একদম নিচে আসলে দেখতে পাবে যে হিড মেনু বার, এখানে একটি অপশন আছে। এখানে ক্লিক করলে এই যে উপরে যে মেনু বারটি ছিল শো মেনু বার করব। শো মেনু বার করার পরে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে যে মেনু বারটি রয়েছে এই মেনু বারটি মানে শো এবং হিট করার জন্য এই অপশানটিতে আমরা ইউজ করব। তো এইটিকে বলা হয় মেনু বার। এখানে যেরকম আছে ফাইল, এডিট, ভিউ, ইনসার্ট, এই যে জায়গাটি তোমরা দেখতে পাচ্ছ এটিকে বলা হয় মেনু বার। এর পাশে এখানে যে জায়গাটি দেখতে পাচ্ছ এই জায়গাটিকে বলা হয় টাইটেল বার, অর্থাৎ অটোক্যাডে আমরা এখন কোন ভার্সনে কাজ করছি সেই ভার্সনটি এখানে শো করে, অর্থাৎ রিসেন্ট বা কারেন্ট যে ভার্সনটি আছে কারেন্ট ভার্সনটি এখানে শো করবে। এবং পাশে drawing1.dw যে লেখাটি রয়েছে এটি হলো আমাদের ফাইলের নাম, মানে প্রেজেন্ট যে ফাইলের নামে আমরা কাজ করছি সেই ফাইলের নামটি এখানে শো করবে।
তো এখানে প্রথমের যে উপরের বারটি হলো এই বারটি এবং এই নিচের বারটি তোমরা বুঝতে পারলে। এরপরে নিচে মেনু বারের ঠিক নিচে যে এখান থেকে এই যে জায়গাটি দেখতে পাচ্ছ এই জায়গাটিকে বলা হয় রিবন। এখানে সব যে আমরা যে টুলগুলি নিয়ে কাজ করব সেই টুলগুলো এখানে সব রয়েছে। এরপরে নিচে যে কালো যে এই জায়গাটি দেখতে পাচ্ছ এই জায়গাটিকে বলা হয় ড্রয়িং এনভায়রনমেন্ট, অর্থাৎ এখানে আমরা যে ড্রয়িংগুলো করব সব এই জায়গাতেই আমরা ড্রয়িংগুলো করব। এবার পাশে ডান দিকে যে দেখতে পাচ্ছ গোল মতো এখানে সার্কেল টাইপের ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ যে লেখা রয়েছে এটিকে বলা হয় ভিউ কিউব। এর সাহায্যে আমরা যখন 3D ড্রয়িং করব তখন আমরা এই ভিউ কিউবটি ইউজ করব। এবং আমরা যে 2D ড্রয়িংগুলো করি 2D ড্রয়িংগুলো আমরা সব টপ ভিউ থেকে করি, তাই জন্য এখানে এখন তোমরা দেখতে পাচ্ছ যে টপ ভিউ এখানে লেখা রয়েছে। এরপরে নিচে এই যে এখানে যে এই জায়গাটি দেখতে পাচ্ছ এটিকে বলা হয় নেভিগেশন প্যানেল। এর সাহায্যে জুম ইন, প্যান, তারপর রোটেট, এগুলি আমরা যে কোনো অবজেক্টকে রোটেট করতে পারি, জুম করতে পারি এই নেভিগেশন প্যানেলের সাহায্যে। এরপরে নিচে বাঁদিকে কোনায় এখানে যে দেখতে পাচ্ছ এক্স এবং ওয়াই অ্যাক্সিস এটিকে বলা হয় ইউসিএস, অর্থাৎ ইউজার কোঅর্ডিনেট সিস্টেম। এই ইউসিএস এর মধ্যে তোমরা দেখতে পাচ্ছ এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস। আমরা যখন 3D ড্রয়িং করব এখানে 3টে অ্যাক্সিস শো করবে, এক্স, ওয়াই এবং জেড। তো আসছি পরবর্তী নেক্সটে। তো এখানে যে সাদা রঙের যে বারটি দেখতে পাচ্ছ এটিকে বলা হয় কমান্ড প্রম্পট এরিয়া। এখানে আমরা যখন যে কোনো ধরনের ড্রয়িং আমরা করব আমরা এখানে কমান্ড দেব, কমান্ড দিয়ে আমরা ড্রয়িং করব। তারপরে নিচে এখানে যে দেখতে পাচ্ছ মডেল, লেআউট 1, লেআউট 2 যে লেখা রয়েছে এই জায়গাটিকে বলা হয় বা এই বারটিকে বলা হয় স্ট্যাটাস বার। এই স্ট্যাটাস বারের উপরে ডান দিকে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে ছোট ছোট অনেকগুলি মেনু রয়েছে, এটিকে বলা হয় টগল কি। এর সম্বন্ধে আমরা পরবর্তীতে কোনো টিউটোরিয়ালে জানবো। তো এবার আমরা জানবো টুলবার্স, অর্থাৎ অটোক্যাডে কী কী ধরনের টুলবার্স আমরা ইউজ করি সেই টুলবার সম্বন্ধে আমরা জানবো। অটোক্যাডে মেনলি 7 রকমের টুলবার থাকে। তো প্রথমে যে টুলবারটি আছে সেটি হলো স্ট্যান্ডার্ড টুলবার। এখানে যে তোমরা দেখতে পাচ্ছ এই লেখা যে আইকনটি এটি হলো স্ট্যান্ডার্ড টুলবার। এখানে ক্লিক করলে নিউ, ওপেন, সেভ, সেভ অ্যাজ, ইম্পোর্ট, এক্সপোর্ট এই অপশানগুলি তোমরা দেখতে পাবে। এরপরে যে নেক্সট টুলবারটি আছে সেটি হচ্ছে ড্র টুলবার। এই যে এই এরিয়াটা দেখতে পাচ্ছ এখানে ড্র লেখা রয়েছে, এর আন্ডারে যে লাইন, পলিলাইন, সার্কেল, আর্ক এগুলি যে অপশানগুলি রয়েছে এই অপশানগুলি ড্র টুলবারের আন্ডারে আছে। তো এই টুলবারটি সাধারণত ইউজ হয় যখন আমরা কোনো অবজেক্ট ড্র করব, অর্থাৎ ড্র করতে যে টুলবারটি ইউজ হয় সেটিকে ড্র টুলবার বলে। থার্ড যে টুলবারটি আছে সেটি হলো মডিফাই টুলবার। মডিফাই টুলবারের এই যে এরিয়াটি দেখতে পাচ্ছ এই জায়গাটির মধ্যে যে টুলবারগুলি আছে এগুলিকে বলা হয় মডিফাই টুলবার। মডিফাই টুলবারের আন্ডারে মুভ, রোটেট, ট্রিম, কপি, মিরার, ফিলেট, স্ট্রেচ, স্কেল, অ্যারে এই কমান্ডগুলি আছে। এই কমান্ডগুলি ইউজ করা হয় আমরা যে ড্রয়িংটা ক্রিয়েট করব সেই ড্রয়িংটিকে মডিফাই করার জন্য। ধরো কোনো একটা সার্কেল যদি আমরা ড্র করি, এবার পরে যদি সেই সার্কেলটার মধ্যে আর কোনো মডিফিকেশান করতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা মডিফাই টুলবারের সাহায্যে সেই ড্রয়িংয়ের মধ্যে আরও মডিফাই করতে পারি। এবার 3 নম্বর যে টুলবারটি আছে সেটি হলো লেয়ার। এই লেয়ার টুলবারের ব্যাপারে আমি তোমাদেরকে পরে আরও ডিটেলসে বলবো। এটিও একটি টুলবার। যখন বিভিন্ন রকম লেয়ারের ড্রয়িং করা হবে তখন এই টুলবারটি ইউজ করা হয়। এরপরে নেক্সট 5th যে টুলবারটি আছে সেটি হলো প্রপার্টিজ টুলবার। এই যে এই এরিয়াটি দেখতে পাচ্ছ এই জায়গাটিকে বলা হয় প্রপার্টিজ টুলবার। এখানে যখন আমরা কোনো লাইন ড্র করব এখান থেকে আমরা লাইনের কালার চেঞ্জ করতে পারি। এছাড়া এখানে লাইনের যে থিকনেস আছে থিকনেস আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। এবার এখানে যে বাই লেয়ার লেখা আছে এখানে লাইনের যে বিভিন্ন রকম টাইপস হয়, যেমন কন্টিনিউয়াস লাইন, জিগজ্যাগ লাইন প্রভৃতি, আমরা এগুলো এখান থেকে চেঞ্জ করতে পারবো। এরপরে নেক্সট যে টুলবারটি আছে সেটি হলো ইউটিলিটি টুলবার। এই জায়গাটি হচ্ছে ইউটিলিটি টুলবার। এখানে ক্যালকুলেটর, মেজার এই অপশনগুলি এখানে আছে। এরপরে শেষ যে টুলবারটি আছে সেটি হলো অ্যানোটেশন। যে এখানে গ্রুপটি দেখতে পাচ্ছ এর আন্ডারে যে টুলবারটি আছে, যেমন ডাইমেনশন, অর্থাৎ কোনো অবজেক্ট যখন আমরা ড্র করব
সেই অবজেক্টের যে ডাইমেনশন অর্থাৎ যে হাইট, উইথ, ডেপথ এগুলি আমরা এখান থেকে দিতে পারি। এছাড়া এটিও একটি টুলবার। এই অ্যানোটেশন টুলবারের মধ্যে এখানে টেক্সট টুলবার, অর্থাৎ যখন কোনো আমরা টেক্সট এখানে লিখব, টেক্সটটিকে আমরা হাইলাইট করা, ছোট বড় বিভিন্ন রকম সাইজ দেওয়া, তো এগুলি আমরা অ্যানোটেশন টুলবার থেকে করতে পারবো। তো এই ছিল অটোক্যাডে মোটামুটি টুলবারের সম্বন্ধে একটি ধারণা। তো আশা করছি যে তোমরা মোটামুটি অটোক্যাডের টুলবারের সম্বন্ধে তোমাদের যে ডাউট ছিল সেটা ক্লিয়ার হয়েছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটি লাইক করে দেবে। আর যদি তোমাদের কোনো ডাউটস থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। থ্যাংক ইউ।